আওয়ামী লীগ শাশ্বত, আওয়ামী লীগ অক্ষয়। আওয়ামী লীগের সরকার বিদায় 7% বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি থেকে আসলো 3%-এ। সেটার কি কোনো উন্নতি হয়েছে? এই যে 2 বছর চলে গেল বা আগামী বছরগুলোতে হবে? হবে না। ফলে দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগের স্থায়িত্ব কিন্তু বাংলাদেশের স্থায়িত্ব থেকে বেশি না। আমি বাংলাদেশকে অসম্মান করছি না, কিন্তু বাংলাদেশ ছিল এক টুকরা স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে, সেই স্বপ্নের জন্ম দিয়েছে, সেই স্বপ্নের জন্য সংগ্রাম করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের আর কোনো দল সেটা করেনি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি সেটা করেনি, বিএনপির জন্মই হয়নি এই সংগ্রামকালীন। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি সেটা করেনি। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম দল জামাত তো সরাসরি মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে 1971 সালের 16 ডিসেম্বর সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আওয়ামী লীগের কর্মীরা গ্রেপ্তার হবে, মার খাবে, জেলে যাবে, মরে যাবে, আপনারা মেরে ফেলবেন, কিন্তু এই যে বিশাল এক অনুপ্রেরণা আওয়ামী লীগ, তাকে আপনারা মারতে পারবেন? পারবেন না। এই নিষিদ্ধের তামাশা আর বেশি দিন থাকবে না। আওয়ামী লীগের স্রোতে আপনারা সবাই ভেসে যাবেন। কে কিভাবে বসবাস করবে সেই চিন্তা করেন। শেখ হাসিনা মরে যায় নাই, এবং শেখ হাসিনা যে বেঁচে আছে এটা কিন্তু আল্লাহর একটা বিশেষ কুদরত হিসাবে কিন্তু আমরা দেখছি। ও আকার, চিন্তা করো, শেখ হাসিনা কিন্তু মারতে পারোনি। যতই তুমি সেনাবাহিনী নামাও, গোপালগঞ্জে শত শত মেরে ফেলো, 10 জন মেরে ফেলো, 5 জন মেরে ফেলো, শেখ হাসিনা কিন্তু দেখছে সবকিছু। এই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আমরা কিন্তু আওয়ামী লীগ যে 2009 থেকে 2024 সাল পর্যন্ত ক্রমাগত ক্ষমতায় ছিল, তখনও কিন্তু আমরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন চাঞ্চল্য দেখিনি। মানুষ তখন ভাবতো যে এটা একটা রুটিন উদযাপন আওয়ামী লীগ করছে। আজকে কিন্তু দেখা যাচ্ছে সারা বাংলাদেশের মানুষ এই আলোড়নে সাড়া দিয়েছে। এই আলোড়নে তারা এক ধরনের নৈকট্য অনুভব করছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো আসলে আওয়ামী লীগই হলো বাংলাদেশ, এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ, বাংলাদেশ ছাড়া আওয়ামী লীগ। এটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন আওয়ামী লীগ ছাড়া আসলে বাংলাদেশের কোনো স্বাতন্ত্র অস্তিত্ব নাই, কিন্তু বাংলাদেশ ছাড়াও এমনকি আওয়ামী লীগের অস্তিত্ব রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের স্থায়িত্ব বাংলাদেশের স্থায়িত্ব হচ্ছে বেশি। কিভাবে? বর্তমানে কি আসলে বাংলাদেশ আছে? যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত, যেই বাংলাদেশের স্বপ্ন ছিল যে এই দেশে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল লিঙ্গের, সব ধরনের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, সম্প্রীতি হবে, আগামী দিনের পথ চলা, উন্নতি, প্রগতি, এগুলো ছিল আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বপ্ন। সেটা কি 2024-এর 5 আগস্টের পর যে বাংলাদেশ কায়েম হয়েছে সেই বাংলাদেশে তা কিছু আমরা দেখি? 2024 সালের 5 আগস্ট আমরা দেখেছি একটা মুক্তিযুদ্ধে পরাজিত স্বাধীনতা বিরোধীরা বিদেশি শক্তির সাথে আঁতাত করে একটা অত্যন্ত জনপ্রিয় ইস্যুকে ভ্যানগার্ড বানিয়ে, ইঞ্জিন বানিয়ে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে সরকার, তাকে ক্ষমতাচ্যুত করেছে। পৃথিবীতে বহু জায়গায় কিন্তু সরকার ক্ষমতাচ্যুত হয়। কোথাও একটা সরকার ক্ষমতাচ্যুত হলে এইভাবে বন্যার জলের মতো সেই দেশের সকল প্রতিষ্ঠানে, সরকারে, শিক্ষাঙ্গনে, মসজিদে, মাদ্রাসায়, মন্দিরে, গির্জায় এইভাবে স্বাধীনতা বিরোধীরা কি বানের স্রোতে ঢুকতে পারে? কোথাও ঢুকেছে? কত জায়গায় সরকার পরিবর্তন হয়েছে। আপনার মিশরে হয়েছে, তিউনিসিয়ায় হয়েছে, আবার ইউরোপের কোন কোন জায়গায় হয়েছে। আমরা দেখেছি যে এমনকি আপনার পূর্ব ইউরোপের অনেকগুলো দেশে এরকম, আমি এখন নর্থ ম্যাসিডোনিয়ার কথা বলতে পারি, এই ধরনের কালার রেভলিউশন নাম দিয়ে, যেখানে মূলত মার্কিনীরা আপনার স্থানীয় লোকজনের সাথে মিলে সরকার পরিবর্তন করেছে। কোন দেশে কি এই ধরনের একটা পরিবর্তন হয়ে গেছে রাতারাতি? বাংলাদেশে যেভাবে পরিবর্তন হয়ে গেল, যে জাতির পিতার সব ভাস্কর্য ভেঙে ফেলা, জাতির পিতার এক সময়ের বাসস্থান যেটাকে একটা অত্যন্ত অমূল্য জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল সেটাকে ধ্বংস করে ফেলা, স্বাধীনতা যুদ্ধের, মুক্তি সংগ্রামের সকল চিহ্ন মুছে ফেলা, এমনকি বীর শ্রেষ্ঠ নামে আমাদের যে বীর মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার জন্য কাজ করা, মাজার ভাঙ্গা, রাস্তায় রাস্তায় প্রচুর আপনার ইসলামিক জঙ্গি পতাকা সহ অসংখ্য মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের রাস্তায় বেরিয়ে আসা, ইউনুস নামক এক দৈত্য রাষ্ট্র ক্ষমতা দখল করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা,
এবং আওয়ামী লীগের লোকজনকে ধরে তো তারা মেরেছে, পুলিশ মেরেছে আগে পরে, সেগুলো বাদই দিলাম। এমন বৈপ্লবিক বিধ্বংসী পরিবর্তন কোনো জায়গায় কিন্তু হয় নাই। তার অর্থ কি? অর্থটা এটা দাঁড়ায় যে আমাদের মুক্তিযুদ্ধের যা কিছু অর্জন সেইটা কিন্তু 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তাহলে সেটা কি আর বাংলাদেশ থাকে? আওয়ামী লীগ বিদায়, বাংলাদেশও কিন্তু বিদায়। হ্যাঁ, আমি জানি আমাকে একটু তর্ক করে বলতেই হবে যে মুক্তিযুদ্ধ বিরোধী যেসব তথাকথিত বুদ্ধিজীবী আছে তারা বলবে যে এটা তো ভালোই হয়েছে। এদের তর্কের সাথে পারা মুশকিল, কারণ হলো যে তর্কগুলো আমি করি সেখানে আসলে খুব সেইখানে মানুষ পাওয়া মুশকিল। কিন্তু দেখুন তো, এত তর্ক করলো, এত কিছু করলো, বাংলাদেশের যে শিক্ষার অবনতি, বাংলাদেশের যে সংস্কৃতির অবনতি, সেটাও বাদ দেন। এই যে বাংলাদেশের যে অর্থনীতির অবনতি, সেটা কি ঠেকানো সম্ভব হয়েছে? আওয়ামী লীগের সরকার বিদায় 7% বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি থেকে আসলো 3%-এ। সেটার কি কোনো উন্নতি হয়েছে? এই যে 2 বছর চলে গেল বা আগামী বছরগুলোতে হবে? হবে না। ফলে দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগের স্থায়িত্ব কিন্তু বাংলাদেশের স্থায়িত্ব থেকে বেশি। না, আমি বাংলাদেশকে অসম্মান করছি না, কিন্তু বাংলাদেশ ছিল এক টুকরা স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে, সেই স্বপ্নের জন্ম দিয়েছে, সেই স্বপ্নের জন্য সংগ্রাম করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের আর কোনো দল সেটা করেনি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি সেটা করেনি, বিএনপির জন্মই হয় না এই সংগ্রামকালীন। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি সেটা করেনি। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম দল জামাত তো সরাসরি মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে 1971 সালের 16 ডিসেম্বর তাদের পিতা জেনারেল নিয়াজির হাতে হাত ধরে আত্মসমর্পণ করে বসেছিল। এই যে আওয়ামী লীগ, যাকে আমরা খাটো করে দেখি, যাকে আমরা আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় যা সম্পর্কে আমরা খুব ভালো আসলে চিন্তা করিনি, কারণ হলো আমাদের মনে হয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগের নিয়ে আর চিন্তা করার দরকার কি। আমরা কি আওয়ামী লীগের এই যে অবদান বাংলাদেশে, সেটা আমরা আগে কি এভাবে উপলব্ধি করতে পেরেছিলাম? যখনই আওয়ামী লীগ বাংলাদেশের দৃশ্যপট থেকে আওয়ামী লীগকে হটানো হয়েছে, বাংলাদেশও কিন্তু চলে গেছে। আর বাংলাদেশকে উদ্ধার করতে পারে একমাত্র আওয়ামী লীগ। আপনি যখন এই কথাগুলো একসাথে চিন্তা করবেন, তখন আপনি কি বুঝতে পারছেন যে আওয়ামী লীগের স্থায়িত্ব বাংলাদেশের স্থায়িত্ব থেকে বেশি? বাংলার জমিনে কোন বড় রাজনীতিবিদ জন্মগ্রহণ করেছে যে আওয়ামী লীগে শরিক হয় নাই? বঙ্গবন্ধু সিনিয়র গুলোকে দেখেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, মাওলানা ভাসানী, এরা সবাই তো আওয়ামী লীগের লোক। কিংবা আরো যদি আপনি জান যে কিছু কিছু লোক আছে বিখ্যাত, মাওলানা আকরাম খাঁ, আওয়ামী লীগ করে নাই কিন্তু আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছে, একসাথে সংগ্রাম করেছে একজন মাওলানা হয়েও। তারপরে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিস, আওয়ামী লীগের একসময় প্রেসিডেন্ট ছিল। আবুল মনসুর আহমেদ, যতই পাকিস্তানি হোক, আওয়ামী লীগের নাম লেখাতে হয়েছে। এই বাংলাদেশে কোন বড় রাজনীতিবিদ কবে জন্মগ্রহণ করেছে আওয়ামী লীগে যোগ দেয় নাই কিংবা আওয়ামী লীগের সাথে একসাথে তারা কাজ করে নাই? এই যে আমাদের তারকা রাজনীতিবিদ রুমিন ফারহানা, তার বাবা, কার নাম আপনি বলবেন? 69-এর গণ অভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদ। পরবর্তীতে বাংলাদেশের যারা বড় বড় রাজনীতিবিদ আমরা দেখেছি, আব্দুল সামাদ আজাদ, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, আব্দুল রাজ্জাক, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, এমন রাজনীতিবিদ আর অন্য কোনো পার্টিতে দেখেছেন কেউ? এই হলো গিয়ে আওয়ামী লীগ। সাম্প্রতিক কালগুলোতে দেখেন আওয়ামী লীগের সবচেয়ে বড় জনপ্রিয়, বর্তমানে অন্তত সবচেয়ে জনপ্রিয় নেতাকে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মনে আছে আপনাদের? তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। আমি এই পর্যন্ত যত কথাগুলো বললাম সব কথা হলো যে এই অনুভূতিটাই কিন্তু আওয়ামী লীগ। এবং দেখবেন যখন সৈয়দ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছিল, সরিয়ে তো দেওয়া হয়নি, এটা আসলে কোনো অসম্মানজনক বিদায় ছিল না। যখন ওবায়দুল কাদের সাহেবকে অলরেডি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে, তখন আপনারা আজকে এই ছবিটা দেখলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা আইল অর্থাৎ একটা লাইনের দুই পাশে শেখ হাসিনা বসা, সৈয়দ আশরাফুল ইসলাম বসা। তখন সৈয়দ আশরাফুল ইসলাম কিন্তু নাই, সাধারণ সম্পাদক নাই। যেভাবে শেখ হাসিনা সৈয়দ আশরাফুল ইসলাম হাত ধরেছিলেন, এই ছবিটা কি আপনাদের চোখে ভাসে না? সেখানে কি মনে হয়েছে যে এই সৈয়দ আশরাফুল ইসলাম শেখ হাসিনার আস্থা হারিয়েছেন? তিনি তাকে সাধারণ সম্পাদক করেননি, কিন্তু যেভাবে তারা হাত ধরেছিলেন, চোখের জল বের হয়ে যায় না এটা দেখ? সেটাই কিন্তু আওয়ামী লীগ, এবং সেটাই হলো সেই অনুভূতির নামই হলো আওয়ামী লীগ। যে কেউ ক্ষমতায় থাকবে, পদে থাকবে, কিন্তু অনুভূতিটা কিন্তু ধ্বংস হবে না। তারপর 21শে আগস্টের গ্রেনেড হামলার সময় দেখেছেন না কিভাবে মোহাম্মদ হানিফ সহ সুরঞ্জিত সেনগুপ্ত, এমনকি বর্তমানে পরে বিদ্রোহী হয়েছেন মাহমুদুর রহমান মান্না, সাবের হোসেন চৌধুরী,
আর সিনিয়র গুলো তো আছে একেবারে, আমু সাহেব থেকে শুরু করে সবাই, মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, দেখেন তো কিভাবে শেখ হাসিনার চারিদিকে তারা ভুয়ো রচনা করেছিলেন নেত্রীকে বাঁচানোর জন্য। এমন দল কিন্তু আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশে নাই, সালাউদ্দিন সাহেব বলছেন, বিএনপি নেতা। আমি এই নিয়ে আলাদা একটা জায়গায় কথা বলেছি, আপনারা সেটা দেখেছেন। আওয়ামী লীগ নাই, কিন্তু তারা ত্রাসে কোন রকম চুপচাপ থাকতে পারছে না। সেনাবাহিনী লেলিয়ে দিয়েছে, সারা বাংলা 4টা জেলা সেনাবাহিনীকে আবার নতুন করে ম্যাজিস্ট্রেসি পাওয়া দিয়েছে। সালাউদ্দিন সাহেব, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, আওয়ামী লীগের কর্মীরা গ্রেপ্তার হবে, মার খাবে, জেলে যাবে, মরে যাবে, আপনারা মেরে ফেলবেন। কিন্তু এই যে বিশাল এক অনুপ্রেরণা আওয়ামী লীগ, তাকে আপনারা মারতে পারবেন? পারবেন না। শুনুন কেন পারবেন না। আসলে আওয়ামী লীগের যে সংগ্রামটা, আওয়ামী লীগের যে সংগ্রাম, যে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, এই সংগ্রামটা কিন্তু আধুনিক রাজনীতির একটা সংগ্রাম রে ভাই। আপনি ইউরোপ থেকে যেটা শুরু হয়েছে, গণতন্ত্রের যেখান থেকে আপনার এসেছে, গণতন্ত্রের যেখান থেকে আগমন ঘটেছে, ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া, শুনেছেন তো নাম কিছু কিছু, তাই না? ম্যাগনা কার্টা, এইসব শব্দ তো শুনেছেন। বিলাত থেকে যে আধুনিক গণতন্ত্রের যে সূচনা, গির্জা থেকে রাষ্ট্রকে পৃথক করা, একটা সমাজে, একটা রাষ্ট্রে যত ধরনের মানুষ থাকবে, তার বিশ্বাস, তার বিশ্বাসহীনতা, তার লিঙ্গ পরিচয়, তার রক্তের পরিচয়, তার বর্ণের পরিচয়, এগুলোকে বড় না করে সে যে মানুষ, সেটাকে বড় করে দেখা, এটার নামই কিন্তু গণতন্ত্র, এটার নামই অসাম্প্রদায়িকতা। আওয়ামী লীগের যে এতটুকুন চেতনা, সে যে কাগজে কলমে এত কিছু পর ধরে রেখেছে, সেটাই আওয়ামী লীগের অনুভূতি, সেটাই আওয়ামী লীগের শক্তি। এই শক্তি তো ভাই সভ্যতার শক্তি। এই শক্তি চলমান আছে আবহমান কাল ধরে। মানুষ শত শত বছর, অন্তত আমাদের জানা মতে 5 থেকে 6 হাজার বছর সংগ্রাম করছে, বিভিন্ন সভ্যতা গঠন করেছে। সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, মায়া সভ্যতা, চীন সভ্যতা, ইরান সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। কি ছিল? মানুষের স্বপ্ন ছিল নিত্য নতুন আবিষ্কার করবে, ভবিষ্যতের জন্য একটা সুখের সমাজ গড়বে। সব সভ্যতার মূলে কিন্তু এটাই কিন্তু বিদ্যমান। হ্যাঁ, খুন খারাপি হয়েছে, যুদ্ধ হয়েছে, লোভে শিকার হয়েছে মানুষ, পররাজ্য গ্রহণ করা হয়েছে, আবার সেখানে খুন, জখম, হত্যা চালানো হয়েছে, সবকিছু। কিন্তু সবকিছুর মধ্যে মানুষের একটা প্রেরণা কিন্তু টিকে ছিল, সেটা ছিল একটা সুন্দর পৃথিবী গড়ার জন্য। প্রথমে ছিল মানব জাতির জন্য, পরবর্তীতে এসেছে কিন্তু অন্যান্য প্রাণীদের জন্য, বৃক্ষদের জন্য, সবার জন্য একটা সুন্দর পৃথিবী গড়া। আমরা যে পরিবেশ আন্দোলন ইত্যাদি দেখি, এগুলো কিন্তু তারই অংশ। আওয়ামী লীগ সচেতন ভাবে এই যে মানুষের আগামীর যে প্রেরণা, সেটার সাথে কিন্তু শুরু থেকেই কিন্তু দেখেন আওয়ামী লীগ সেই স্রোতে প্রবেশ করেছে। প্রথমে আওয়ামী মুসলিম লীগ নামে, যেখানে 3 নাম্বার নেতা ছিলেন তরুণ শেখ মুজিবুর রহমান, সভাপতি আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক, 1 নম্বর অর্গানাইজিং সেক্রেটারি শেখ মুজিবুর রহমান, 2 নম্বর ছিল এই খন্দকার মোশতাক। তারপরে আবার 1955 সালে এসে মুসলিম লীগ কেটে দিয়ে আওয়ামী লীগ। এইভাবে ধাপে ধাপে সভ্যতার মূল যে প্রাণ শক্তি, মূল যে আপনার প্রেরণা, সেটাকে ধারণ করে আওয়ামী লীগ এগিয়েছে। সেজন্য সে সাকসেসফুল হয়েছে। সেজন্য সে বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা শক্তিশালী সামরিক বাহিনীর রাষ্ট্র থেকে আলাদা করতে পেরেছে। কারা করেছে? শেখ মুজিবুর রহমান করেছে, তার ডেপুটিরা করেছে, সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান, আব্দুল সামাদ আজাদ, যে আপনারা যাকে জেলে আটকে রেখেছেন, আমির হোসেন আমু, জিল্লুর রহমান, তোফায়েল আহমেদ রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, এরা কিন্তু করেছে। এরা যুদ্ধ হাতা, হ্যাঁ, এরা মুক্তিযোদ্ধা। মতিয়া চৌধুরীরা করেছে, রাশেদ খান মেনন, হাসানুল হকিনু, যাদেরকে আপনারা জেলে ঢুকিয়ে রেখেছেন, এরা করেছে। আপনারা যারা এখন বাংলাদেশ থেকে চর্ব, চোষ্য, লেজ্জ পেয় সংগ্রহ করছেন, তাদের কোনো অস্তিত্ব কিন্তু ছিল না। আপনারা নতুন তালেবর, আপনারা আওয়ামী লীগের সামনে দ্রুত পরাজিত হবেন। বর্তমানে আওয়ামী লীগ যে সংগ্রামে জড়িত, এবং আওয়ামী লীগের যে ক্ষমতা হারানো, এটার জন্য আওয়ামী লীগের নিশ্চয়ই কিছু দায় আছে। সেই দায় তো আওয়ামী লীগ গত 2 বছরে হারে হারে টের পেয়ে গেছে যে কি করতে হবে আগামীতে।
আওয়ামী লীগের কর্মীরা আজকে সেই প্রস্তুতি নিচ্ছে না, জায়গায় জায়গায় দেখছেন না, ফেসবুকে কোথাও তাদেরকে যদি একটু কথা বলার সুযোগ দেওয়া হয় কি বলে জানেন? আর ভুল করা যাবে না, আর ভুল করা যাবে না। কি ভুল করা যাবে না? হয় এই দেশে স্বাধীনতা বিরোধীরা থাকবে, না হলে আওয়ামী লীগ থাকবে। স্বাধীনতা বিরোধীরা থাকবে এই প্রত্যয় নিয়ে তো 2024 সালের 5ই আগস্ট ইউনূসের নেতৃত্বে, সেনাবাহিনী ওয়াকারের নেতৃত্বে অভ্যুত্থান করে ফেলেছিলেন। সাকসেসফুল হতে পেরেছেন? সাকসেসফুল হতে হলে প্রথমেই কিন্তু জনগণকে উন্নতির দিশা দিতে হয়, উন্নতির খবর দিতে হয়, উন্নতির চিত্র দিতে হয়। পেরেছেন? আওয়ামী লীগ হত্যা করা ছাড়া বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, অর্থনীতি কোন জায়গায় একটুখানি কি উন্নতি করতে পেরেছেন? 1 ইঞ্চি একটুখানি সুখবর পারেননি তো। এই না পারাটা কিন্তু জনগণের সামনে এখন আপনাদের 24-এর সেই সকল জঙ্গি হাসনাত যে এখন লন্ডনে নাকি ধরা পড়ে আছে, পুলিশ বলেছে বেরোতে দিও না। বাংলাদেশে মক করতে করতে গিয়ে লন্ডনেও মক করে, সারা পৃথিবী এগুলা দেখছে, তাই না? আওয়ামী লীগ 5টা মানুষকে গুম করেছিল, এমনই গুম করেছে যে 2-3 জন ফিরে এসে আবার এমপিও হয়েছে। আরেকজন সম্পর্কে বলা হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ কোন দলে মারা গেছে। এমন গুমে পারঙ্গম একটা দল আওয়ামী লীগ। তারপরে কত শত গুম খুন আপনারা করেছেন, কত হিন্দুকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, কত হিন্দুর বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন, কত হিন্দু সম্পত্তি আপনারা ধ্বংস করেছেন। আওয়ামী লীগের কি রকম অত্যাচার করেছেন? মার সামনে সন্তানকে মেরেছেন, সন্তানের সামনে পিতাকে মেরেছেন। আওয়ামী লীগকে রুখতে পেরেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। এই নিষিদ্ধের তামাশা আর বেশি দিন থাকবে না। আওয়ামী লীগের স্রোতে আপনারা সবাই ভেসে যাবেন। আওয়ামী লীগের শক্তি কিন্তু পৃথিবীর যে সভ্যতা, যেই একটা জিনিসকে অবলম্বন করে মানব সভ্যতা এগিয়েছে, প্রগতি, সাম্য, সেটা কিন্তু আওয়ামী লীগ বুকে ধারণ করে। আওয়ামী লীগের চলার পথে ত্রুটি বিচ্ছুতি আছে, কিন্তু কখনো তো এই 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 প্রেরণাটুকু, এই যে তার মূল্যবোধ, এটাকে তো আওয়ামী লীগ কখনো ত্যাগ করে নাই। আর আপনাদের মূলধনটা কি রে ভাই? সালাউদ্দিন সাহেব, তারেক রহমান সাহেব, শফিক, আপনাদের মূলধনটা কি? ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, সাম্প্রদায়িকতা, মুসলমানের শ্রেষ্ঠত্ব। দেখছেন না আজাদ কাশ্মীরে কি লাগছে? এখন আজাদ কাশ্মীর চাচ্ছে ভারতের সাথে আবার একীভূত হতে। পাকিস্তান ফকিরের রাষ্ট্র হয়ে গেছে ধর্মীয় রাজনীতি করে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি আপনারা টিকে থাকতে পারবেন? পাকিস্তান অর্থ দিতে পারবে? যুক্তরাষ্ট্র আজ আছে কাল নাই। তুরস্ক দিবে? তুরস্কে তো এরদোগানের দিনও শেষ হয়ে যাচ্ছে। কতদিন দিবে? কতক্ষণ? কার উপর, কার শক্তিতে ভর করে ভাই আপনারা টিকে থাকবেন? চীন দিবে? চীন তো আপনারা যেটাকে আপনাদের মূল শক্তি, সেটাকে তারা মানসিক রোগ হিসাবে ঘোষণা দিয়েছে। প্রতিবাদ করেছিলেন? আপনারা প্রতিবাদ করতে পারবেন না, এগুলো আমরাই প্রতিবাদ করবো। চীনকে বলবো যে আপনি এইভাবে মানসিক রোগ ঘোষণা দিলে আমাদের মানবিক মর্যাদা ধ্বংস হয়। আপনারা তো পারেন নাই, আপনাদের সেই সাহস নেই। যখন আপনারা একটা মিথ্যা মরীচিকা ইত্যাদির উপর ভিত্তি করে নিজেদের রাজনৈতিক শক্তি তৈরি করে, তখন আসলে এগুলা পারবেন না। এগুলো আওয়ামী লীগই পারবে। আওয়ামী লীগই পারে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াইতে, তারেক রহমান পারে না। ঘরে যতই মূল্যবাদকে উস্কে দিক, যখন মানবিকতার কথা আসে, যখন ন্যায়পরায়ণতার কথা আসে, তখন কিন্তু তারেক রহমানরা পারে না। এটা দেখা গেছে। আওয়ামী লীগকে ধ্বংস করবেন, সেই দিন শেষ হয়ে গেছে। এখন আওয়ামী লীগের সাথে পরাজিত হয়ে আওয়ামী লীগের অধীনে কিভাবে বসবাস করবে সেই চিন্তা করেন। শেখ হাসিনা মরে যায় নাই, এখন শেখ হাসিনা যে বেঁচে আছে, এটা কিন্তু আল্লাহর একটা বিশেষ কুদরত হিসাবে কিন্তু আমরা দেখছি। ওয়াকার, চিন্তা করো, শেখ হাসিনা কিন্তু মারতে পারোনি। যতই তুমি সেনাবাহিনী নামাও, গোপালগঞ্জে শত মেরে ফেললো, 10 জন মেরে ফেললো, 5 জন মেরে ফেলো, শেখ হাসিনা কিন্তু দেখছে সবকিছু। এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, আমার অনুরোধ হলো যে সবাই, আওয়ামী লীগের নেতা কর্মী সবাই আসুন, আমরা নিজেরা আমাদের যে অন্তর্নিহিত শক্তিটা আছে, যে শক্তিটাই আসলে এতক্ষণ কথা বললাম, যে শক্তিটা নিয়ে, সেই শক্তিটা আমরা অনুভব করি। আসুন আমরা সবাই সেই শক্তিটা অনুভব করি। এবং সেই শক্তি যদি আমরা অনুভব করি, আমাদের যদি পাশের আরেকজন আওয়ামী লীগের সাথে আমাদের শত্রুতা থাকে, বিভেদ থাকে, হিংসা ঘৃণা থাকে, সেটা উড়ে যাবে। এইটা কিন্তু ওই স্বাধীনতা বিরোধী মৌলবাদী বা মুসলিম লীগাররা পারবে না, আমরা পারবো। সবাই হাতে হাত ধরে আমরা কিন্তু আগামী দিনে বাংলাদেশটাকে গড়ব। আমার যে মূল বক্তব্য ছিল, আওয়ামী লীগ বাংলাদেশের চেয়ে শক্তিশালী, আওয়ামী লীগের স্থায়িত্ব বাংলাদেশের চেয়ে স্থায়ী, সেটা নিয়ে আরেকটা লাইন বলি। দেখুন, বাংলাদেশ কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী এবং পক্ষের শক্তিতে বিভক্ত হয়ে আছে, কিন্তু সভ্যতার যে মূল আদর্শ, সেটা তো আওয়ামী লীগ ধারণ করে।
এই জন্য আওয়ামী লীগ আছে তো বাংলাদেশ আছে, বাংলাদেশ নাই তো তবুও আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ শাশ্বত, আওয়ামী লীগ অক্ষয়। যতদিন আওয়ামী লীগ তার মূল প্রেরণা, তার মূল আদর্শকে ত্যাগ না করবে। আর যদি আওয়ামী লীগ তার আদর্শ, তার প্রেরণাটাকে রক্তের মধ্যে অনুভব করে, এই আওয়ামী লীগ শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে কোনো শক্তি, সেই ট্রাম্পের শক্তি